হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আর্যকে নিয়ে আমি রান্না বান্না করছি। তা যে কী রান্না করছি জানো? আজকে বানাচ্ছি খিচুড়ি। কারণ এই যে বর্ষার ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর যদি সাথে হয় আলু ভাজা আর পাঁপড় ভাজা তাহলে তো কথাই নেই। তো তাই ভাবলাম খিচুড়িই করি। আর অনেক কিছুই খিচুড়ির সাথে খাওয়া যায়, তো আমি আজকে এইটুকুই করছি কারণ আমার পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর সাথে একটু আলু ভাজাও করছিলাম। তো এখানে আর্যকে দেখছো বসিয়ে নিয়েছি। আর আমি এখানে খিচুড়ির সমস্ত আলু বা যা যা কেটেছিলাম, সবজি কিছু যা ছিল বাড়িতে, তো সেগুলো কেটে নিয়েছিলাম। তো সেগুলো ধুয়ে নিচ্ছি আর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর ডালটাও আমি মুসুরির ডাল আর মুগ ডাল দুটো ভেজে নিয়েছিলাম। আর এখানে করছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে খুব একটা মশলাপাতি দিতে হয় না, তো তাই সেটাই করছিলাম। আর এখানে দেখছো যে বদমাইশি করছে, বসে বসে কাউ 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 করছিল। কারণ ও কোলে চাপতে চাইছিল, ওর পছন্দ ছিল না ঠিক যে মা আমাকে কোল থেকে নামিয়ে কাজ করছে। হাতগুলোও কীরকম করছে দেখতেই পাচ্ছ। একটু পরে কোলেও উঠে গেছিলো। আসলে মানে ও বলবে আমাকে কোলে নিয়ে কাজ করো। আর কখনো কখনো হয়তো দুটো হাতের দরকার পড়ে, যে যেমন সাঁড়াশি ধরে কড়াইটা করছি, তখন একটু অসুবিধাই হয়েছে। লুটিন আমার কই বুবু, কি কোলে কার তুগি তুগি। তো এইখানে আর্য আবার আমার কোলে চেপে গেছিলো। আর ওকে নিয়েই মোবাইল ধরে ভিডিও করছিলাম, তার জন্য এত নড়ছিল হাতটা, কারণ ও তো ভীষণ বদমাইশ তাই। আর এখানে দেখছো পাঁপড়টা আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর এতদিন ভিডিও আবার মাঝে দিতে পারিনি, মানে আমি মাঝে মাঝে ভিডিও করি আবার দিতে পারি না। তো আসলে কি হয়েছে, আমার যে আগের মোবাইলটা ছিল যেটা দিয়ে আমি ভিডিও করতাম, তো সেটা আমার স্পেস ফুল হয়ে যাচ্ছিলো। আর ভিডিও বানাচ্ছি, বানাতে বানাতে দেখাচ্ছে স্পেস ফুল। এত ডিলিট করছি তারপরেও স্পেস ফুল দেখাচ্ছে। তো খুব অসুবিধা হচ্ছিলো। একটা এনার্জি নিয়ে ভিডিও বানাচ্ছি, হঠাৎ করে যদি এরকম হয় তা আমার ভিডিও করতে ইচ্ছা করে না, তো এই করে আর ভিডিও দেওয়া হচ্ছিলো না। তো একটা নতুন মোবাইল কেনার পর ভিডিও করলাম যে দেবো বলে। তো তখন দেখছি আবার মানে যে কাইনমাস্টার অ্যাপটা আমার মোবাইলে ছিল সেটা ডাউনলোড করলাম, দেখছি ওটা ওয়াটারমার্কটা তোমার যাচ্ছে না। তো ওয়াটারমার্ক লাগিয়ে ভিডিও দিতে একটু কীরকম লাগে, তো যেহেতু প্রথম থেকে আমি দিইনি, তো তার জন্য আবার ভিএন অ্যাপ ডাউনলোড করলাম। তো ওতে একটু মানে নতুন কোনো অ্যাপ হলে কি ওটাকে ভিডিওটা করতে একটু অসুবিধা হয় প্রথম দিকে, তো তাই একটু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য ভিডিওটা ছাড়তে এত দেরি হয়ে গেল। নাহলে আমি ভিডিও ভাবছিলাম দেবো দেবো করে, আর মানে এতটা দেরি হয়ে যাচ্ছে আমার দিতে। তো যাই হোক, আবার নতুন করে ভিডিও দিচ্ছি। এই ভিএন অ্যাপটা একটু দেরি হবে হয়তো, আগে যেরকম দিতে পারতাম হয়তো 1-2 দিন বাদে সেরকম হবে না, কিন্তু হয়তো 2-3 দিন পর পর দিতে পারবো। আর আগের মতন বন্ধ হবে না আশা করছি। তো অবশ্যই যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই আমার সাথে থেকো, কারণ খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। একটা ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা জানো যে যারা ভিডিও করে তারা কীভাবে করে। আর শুধু তো ভিডিও করা না, এই ভিডিও করার পর সেটাগুলোকে এডিট করতে হয়, তার জন্য অনেকটা সময় চাই। আর বাড়িতে সমস্ত কাজই একা হাতে করা,
তো তোমরা যদি একটু পাশে থাকো তো খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছি আমার গলাটাও বসে গেছে, আসলে এই যে বৃষ্টি পড়ছে অনবরত, তো তার জন্য একটু গলা ঠান্ডা লেগে গেছে বলতে পারো। তো প্লিজ কিছু মনে করো না, কারণ কি করব, কতবার বন্ধ করব অডিও দিতে দিতে, তো তাই আর বন্ধ করলাম না, এইভাবে অডিও দিচ্ছি। তো ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ ও ভীষণ বদমাইশি করছিলো, আসলে যখন ও এরকম করে না তারপরে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়, তো ওকে আবার ঘুম পাড়িয়ে নিলাম। আর এরকম যে বিছনাটা সকাল থেকে ঝাড়তে পারিনি, আসলে রান্নাটা আগে কমপ্লিট করি, তারপরে বিছনা টিছনা যা করার করি, কারণ ও সকাল থেকে তো উঠে পড়ে আমার কোলে থাকে, কখন কি করব। তো এবারে যখন দেখছি শুয়ে পড়লো, তখন আবার বিস্কুট ফেলে এত নোংরা করে রেখেছিল খাটটা যে কিছু করার নেই, আর ঘুমিয়েও পড়েছে, এবার তো আর উঠিয়ে কোথায় রাখবো, উঠালেই উঠে যাবে ঘুম থেকে। তো তার জন্য ওইভাবেই আমি ঝেড়ে নিচ্ছি বিস্কুট গুঁড়োগুলোকে, যতটা সম্ভব হয় তো ভালোভাবেই ঝেড়ে নিয়েছিলাম। তো এইভাবেই ঝেড়ে নেব। আর এরপরে চাদরটাও ঠিক করে নিয়েছিলাম, আর অনেক কাজ ছিল, অনেক কাপড়ও ছিল গোটানোর, যেগুলো বেশ 2-3 দিন ধরে গোটাতে পারছিলাম না, তো সেগুলোও ভাবলাম গুটিয়ে নিই। আর কি একটা কাণ্ড হয়েছে জানো, আর এই যে ঘুম পাড়ালাম, রান্নাবান্না করলাম সব কোলে নিয়ে, তারপরেও দেখছি এই যে ঘুমালো, মানে শান্তি করে যে আমি আমার কাজগুলো করব তার কোনো উপায় নেই, আবার গেল লাইনটা অফ হয়ে। তো কি করব, এত অসুবিধা হয়ে যায় যে কিছু বলার নেই। তারপরে বেটু গেছিলো স্কুল, তো যেহেতু সেই জন্য মানে দেখারও কেউ থাকে না, ও থাকলে একটু দেখে নেয়, তো ওই জন্য আমি কাপড় গোটাচ্ছিলাম আর ওকে একটু করে পাখা দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু লাইনটা ছিল না, আর গরমের চোটে যদি উঠে যায় তখন আবার আমাকে কোলে নিয়েই কাজ করতে হবে সমস্ত। যাদের ছোটো বাচ্চা আছে তারা সবই বুঝতে পারছো যে কীরকম হয় সিচুয়েশানটা। তো ও চলে এসছে বেটু, এবার ওকে বললাম যে তুই খেয়ে দিয়ে পড়তে বসে যা, তো বললো ঠিক আছে আমি পরে খাবো, আগে আমাকে পড়ে নিই। তো যাই হোক পড়াগুলো করে নিচ্ছে। আর এখানে আর্যকে আমি স্নান করিয়ে নিয়েছিলাম, আর্যকে স্নান করিয়ে নিয়েছিলাম। তো আর্যকে স্নান করিয়ে আমি এখানে ওর চুলটা আঁচড়ে দিচ্ছি, ওকে টিপ পরিয়ে দিচ্ছিলাম, আর ও পাউডারের ডিব্বাটা নিয়ে খেলতে থাকে। চুল আঁচড়ে দেওয়ার পরও ও চুল আঁচড়াবে নিজের, কারণ ও জানে মানে যেটা আমি করব, ওকে চুল আঁচড়ে দেবো তো ওই চিরুনি দিয়ে ও চুল আঁচড়াবে, ও পাউডার পাপটা নিয়ে নিজে পাউডার মেখে নেবে, এরকম বদমাইশিগুলো করে। আসলে বদমাইশি নয়, ও যেটা দেখে না ও সেটা করার চেষ্টা করে। তো যাই হোক এইভাবেই আজকের দিনটা কোনো রকম, মানে সকালটা পেরোলো, এবারে দুপুরের পালা, এবারে খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে আমি ওদেরকে খাইয়ে নেব, তারপরে আমি একটু ফ্রেশ হব, কারণ সময়টা একটু টাইমটাও পেরিয়ে যায় আমি করতে করতে, কারণ ও তো আর ঘুমাবে না, এবারে ও সে আবার একটু পরে ঘুমাবে। তো তাই ভাবলাম ওদের দুজনাকে খাইয়ে নিই তারপরে। তো দেখতেই পাচ্ছ আমি নেমে যাওয়াতে কীরকম করছে, আর দাদা পড়ছে, দাদাকে দেখছে যে দাদার পড়াশোনা করছে, আর এখানেও এসেছে হাতে মানে এত দুষ্টু যে কিছু বলার নেই। তো যাই হোক এইখানে আবার দেখো খাবার নিয়ে বসে পড়েছে, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা। আর এই যে আর্যকে আমি খাওয়াবো, তো ওকে চেয়ারে বসে খাওয়াই। আগে কি হতো, ও না চেয়ার যখন নিচে বসে খাওয়াতাম ও পেছন দিকে উল্টে পড়ে যেত, তার জন্য মাথায় 2-3 বার খুব লেগেছে। তো তাই চেয়ারটা কেনা হয়েছে যাতে ওকে চেয়ারে বসিয়ে খাওয়াতে পারি, আর ওরকম করতে পারবে না। আবার এখন আবার কি দুষ্টু হয়েছে যে চেয়ারে বসবে না, কোলে চেপে ঘুরে ঘুরে খাবে। তো সেটা আবার খুব মুশকিল হয়ে যায়, একটা সারাদিন করলে, তারপর আবার যদি কোলে চেপে ঘুরে ঘুরে খায় তাহলে আরও অসুবিধা হয়ে যায়। তো কোনো দিন খেয়ে নেয়, আবার কোনো দিন বলে আমি ঘুরে ঘুরে খাবো। তো এইভাবেই সময় কেটে যাচ্ছে দুজনকে নিয়েই ঘরের কাজ করে করে। তো যাই হোক ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থেকেও। টাটা।